আজকে ভাবছি বানাবো পনির মশলা। এই পনির মশলা কিভাবে বানাই আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই পনির মশলা বানানোর জন্য আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি আগে থেকে সাজিয়ে রেখে দিয়েছি। এই যে দেখুন, এখানে যেগুলো লাগবে সেগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে তারপর রেখেছি। পনির মশলা বানাতে হলে প্রথমে আমাকে পনির লাগবে, টক দই, আর একটা টমেটো, আর এই যে কাঁচা লঙ্কা, দুটো পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো লাগবেই। আর কাঠবাদাম, আমি বাদাম যে কোনো বাদাম ব্যবহার করা যায়, ইউজ করা যায়। আমি কাঠবাদাম ভিজিয়ে রেখেছি, কাজু বাদামও দেওয়া যেতে পারে। আর ফোড়নে তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, গোটা জিরে, এগুলো। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তেলটা দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি। আপনারা সাদা তেল বা ঘি দিয়ে ভাজতে পারেন। আমি সর্ষের তেলটা দিয়েই পনিরটা ভেজে নিয়েছি। পনিরটা হালকা ব্রাউন কালার চলে এসছে, এবার তুলে নেব। ভাজার পর পনিরগুলো দেখতে খুব ভালো লাগে। দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই কড়াইতে আমি ফোড়নে এই গোলমরিচ, দারুচিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ একটু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই হয়ে আসলে এই কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে দেব, তার সাথে আদা। এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা একটু ভাজা হয়ে যাবে, তারপর ভিজানো বাদামগুলো দিয়ে দেব। একটু লবণ দিলাম। এবার 5 মিনিট মতো ফ্রাই করে দেখুন কালারটা চলে এসছে। এবার আমি মিক্সির জারে তুলে নিলাম। এগুলোকে আমি পেস্ট করে নেব। আপনারা যদি চান এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন, তাহলে আরও স্বাদটা বেশি হবে। শিলপাটাতে বাটতে গেলে সময়টা অনেকটা বেশি লাগে, তাই মিক্সিতে বেটে নিই। ওই কড়াইটা আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম আগে থেকে যে পেঁয়াজগুলো, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কাটতে হবে। তারপর হালকা ফ্রাই হয়ে আসলে দুটো তেজপাতা দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। পেঁয়াজটা হালকা কালার হয়ে আসলে তারপর আমি মশলাগুলো আবার দেব। আর সে ভেজে রাখা মশলাগুলো মিক্সিতে বেটে নিয়ে চলে আসলাম। এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 5 থেকে 10 মিনিট মতো আমি কষিয়ে নেব। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো, আর পরিমাণ মতো লবণ। যেটা না দিলে সম্পূর্ণ রান্নাটাই বৃথা হয়ে যাবে। টক দই 50 গ্রাম মতো টক দই দিলাম, আর পনিরটা ছিল 150 গ্রাম মতো। এটা ভালোভাবে কষিয়ে নেব। আর বেটে রাখা মশলা ধোয়া পানিটা সাথে দিয়ে দিলাম। ফুটে গিয়েছে, দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে। এবার পনিরটা দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে 5 মিনিট মতো নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে হাফ চামচ মতো চিনি আর শেষে ঘি দিয়ে আমি নামিয়ে রাখবো। রান্না কমপ্লিট। এবার আপনারা যে কোনো বলতে রুটির সঙ্গে বা পরোটা আপনারা এটা খেতে পারেন। খেতে খুব ভালো লাগে, আর ভাতের সঙ্গে খেলে খাওয়া যেতে পারে। সম্পূর্ণ এই পনির মশলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে ফুডি শারমিন সাপোর্ট করবেন। ধন্যবাদ।